একটা মুসলিম মেয়ে হয়ে একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছি, তাও আবার আমার প্রথম স্বামীর বন্ধুকে। আমার খ্রিস্টান স্বামীর ঘরে 5.5 বছরের 2টি ছেলে সন্তান আছে। আমার বাড়ি বরিশালে, আর আমার প্রথম স্বামীর বাড়িটাও ছিল বরিশালে। এরপরে আমার দ্বিতীয় বিয়েটা হয়েছিল একটা বিদেশি ছেলের সাথে। আমার দ্বিতীয় স্বামীর বাড়ি এবং জন্ম দুটোই ছিল জাপানে। সে বাংলা তেমন বুঝতো না, তবে তার বাঙালি খাবার দাবার অনেক পছন্দ ছিল। আর আমার প্রথম স্বামী একটা কোম্পানিতে জব করতো। সে কোম্পানির মাধ্যমে বিভিন্ন কাজকর্মে বাহিরে যাওয়া আসা করত। আর আমার দ্বিতীয় স্বামীও বিভিন্ন কাজকর্মে দেশে আসতো। আর এই একই কোম্পানির মাধ্যমে বাহিরে আসা যাওয়ার ফলে আমার প্রথম স্বামীর সাথে আমার দ্বিতীয় স্বামীর সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়। তারপরে আমার দ্বিতীয় স্বামীর আমাদের বাসায় আসা যাওয়া রেগুলার হয়ে যায়, কারণ সে বাঙালির খাবার অনেক বেশি পছন্দ করত। আর আমিও বেশ বাঙালি খাবার বেশ ভালোই রান্না করতাম। আমার প্রথম স্বামীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল না, তবে আমার দ্বিতীয় স্বামীর সাথে অনেক বেশি ভালো সম্পর্ক ছিল। আমরা প্রায় বন্ধুর মতো হয়ে গিয়েছিলাম। আমাদের কথাবার্তা রেগুলার হয়ে গেছিল। আমার প্রথম স্বামীর বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তাকে আমার অনেক বেশি ভালো লেগে যায়, আর সেও আমাকে মনে মনে অনেক পছন্দ করত। একটা সময় কথা বলতে বলতে ভাব বিনিময় করে ফেলি। আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্কটা আমার এবং আমার পরিবারের এতটা বেশি প্রভাব ফেলবে এটা আমি কখনোই ভাবিনি। আমার ছোটবেলা থেকে অনেক বেশি ইচ্ছা ছিল আমি একটা বিদেশি ছেলেকে বিয়ে করব। তাকে বিয়ে করে আমি তার সাথে বিদেশে চলে যাব। হয়তো ছোটবেলা সেই স্বপ্ন দেখার ফলে আমার দ্বিতীয় স্বামীর প্রতি আমার ভালো লাগা কাজ করত। আমাদের সমাজে 2-3টা বিয়ে কমন ব্যাপার হলেও হিন্দু, মুসলিম অথবা খ্রিস্টানের সাথে বিয়ে, এই ধরনের বিয়েগুলো কখনোই মেনে নেওয়া হয় না। তবে একটা সময় আমাদের দুজনকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি, শেষ পর্যন্ত আমাদের ধর্ম, আমাদের জাত, আমাদের দেশ কোনো কিছুই আমাদের মাঝখানে বাধা হয়ে থাকতে পারেনি। শেষ পর্যন্ত আমার প্রথম স্বামীকে রেখে আমার দ্বিতীয় স্বামীর কাছে চলে যাই। তবে সেটাই যে ছিল আমার পরিবারের থেকে এবং আমার সমাজ থেকে বের হওয়া শেষ দিন। জীবনে আমার এরকম দিন আসবে আমি কোনোদিনও চিন্তা করতে পারিনি। এত বড় একটা ডিসিশন নিয়েছি। আমার বাবাকে এবং মাকে এক রাতে সমাজ থেকে বের করে দেওয়া হয়। সকল সামাজিক কর্মকাণ্ড অথবা সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বলতে গেলে একঘর করে দেয় পুরো পরিবারকে। খ্রিস্টান ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে চলে যাবার কিছুদিন পরে আমাকে ত্যায্য কন্যা করে দেয়। আমার দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হবার কিছুদিন পরে আমিও তার সাথে জাপানে চলে যাই। আমার পরিবারের সাথে কারোর সাথেই যেহেতু কোনো যোগাযোগ ছিল না, তাই আমিও দীর্ঘ 3 বছর ধরে আমার পরিবারের সাথে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। পরিবারের সাথে কথা বলবো, তবে তারা যেহেতু আমাকে ত্যায্য কন্যা করে সমাজে নাম লিখিয়েছে, তাই তাদের পারিবারিক ও মানসিক শান্তির জন্য আমিও সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। তবে আমার প্রথম সন্তান হওয়ার পরে আমার মাকে ভীষণভাবে মনে পড়তো। মাঝে মাঝে ইচ্ছা করতো মায়ের কাছে চলে যাই। আর সবাই পর করে দিলেও মা তো মা কখনোই পর করতে পারে না। শেষ পর্যন্ত কোনো এক মাধ্যমে আমি আমার মায়ের সাথে যোগাযোগ করি, তবে আমার মায়ের শরীরটা অনেক বেশি খারাপ ছিল। যে কথাটি শুনে আমি আমার মনকে কোনোভাবেই মানাতে পারছিলাম না। তারপরে আমার দ্বিতীয় স্বামীকে বলে বাংলাদেশে চলে আসি। তবে আমার কপালটা এমন, 7 সমুদ্র 13 নদী পার করে এসেও আমি আমার বাবার বাড়িতে রাত কাটাতে পারিনি। আমি যেহেতু রাত 2টা-3টার দিকে এসেছিলাম, এরপর এলাকার অনেকেই জেনে যায় আমি এলাকায় এসেছি। এরপরে আমার বাবাকে মসজিদ থেকে ডেকে নেওয়া হয় আমাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। যেহেতু আমি আমার মায়ের কাছে থাকতে পারিনি, তাই তাড়াতাড়ি জাপানে আবার চলে আসি। কয়েক মাস পরে শুনতে পাই আমার মা আর এই পৃথিবীতে নেই। সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেটা ছিল আমার বাংলাদেশে শেষ যাওয়া। তারপর থেকে আমি আর বাংলাদেশে যাইনি। আবার বাবাকেও আবার কবে দেখতে পাবো কিনা তাও জানি না। যাই হোক, এই গল্পটি পাঠিয়েছে জাপান থেকে এক আপু। তার নাম এবং তার প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামীর নাম উল্লেখ করতে নিষেধ করেছে। যাই হোক, আপু যে কাজটা করেছে এটা একদমই আমি পছন্দ করি না। এর জন্য বহন করতে হয়েছে পুরো পরিবারকে। কাউকে এতটা উজাড় করে ভালোবাসা ঠিক না। আপুর মতো কোনো আপু এরকম কাজ করবেন না।